শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে একটু ইতিহাস নিয়ে গল্প করব। ক্লাস 7 এর থেকে আমি আজকে ২ টো প্রশ্ন আলোচনা করব ১ম অধ্যায়ে। ১ম অধ্যায়ে যে ২ টো কোয়েশ্চেন আলোচনা করব, এই ২ টো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় ১০০% কমন আসবে। সব স্কুলের পরীক্ষাতে এটা আসবে, আসবে, আসবে। তো শুধু কমনের জন্য নয়, এই প্রশ্ন দুটো যাতে করে তোমরা সহজভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, আমি সেই চেষ্টাটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো ১ম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো কি মাৎস্যানায়। তোমরা অবশ্যই জেনেছো ক্লাসে তোমাদের স্যারের কাছে পড়ার সময় যে মাৎস্যানায় বিষয়টা। তবুও আ আমি একটু আলোচনা করে দিই। তার আগে শুরু করার আগে বলি যে আমাদের প্রাচীন বাংলার অনেকগুলো তোমার হচ্ছে ভাগে বিভক্ত ছিল। সে অনেকগুলো পার্টে ভাগ ছিল। তার ভিতরে একটা পার্ট হচ্ছে বৃহত্তম পার্ট ছিল হচ্ছে পুন্ড্রবর্ধন। আর আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব তার জন্য অন্যতম একটা পার্ট হচ্ছে গৌড়। এই গৌড়টা হচ্ছে তোমার আঞ্চলিক একটা অঞ্চল। এই গৌড়ের স্বাধীন শাসক ছিলেন হচ্ছে গিয়ে শশাঙ্ক। তিনি ছিলেন কি গৌড়ের স্বাধীন শাসক। তার সময়ে তিনি প্রচুর উন্নতি করেছেন, অনেক কিছু ডেভেলপ করেছেন এবং একটা সময় তিনি যখন হর্ষবর্ধনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যখন মারা যান, তারপরে আ ওই সময়টা বাংলার পরবর্তী যে শাসক হবে কোনো সুনির্দিষ্ট শাসক ছিল না। তখন বাংলায় একটা অরাজকতার সৃষ্টি হলো। মানে যে যেমন পারছে সেই সময় সে অঞ্চলে দখল করছে, লুটপাট চালাচ্ছে, নিজের মতন শাসন করছে। যারা শক্তিশালী ছিল তারা তার নিজের এলাকাটা কিন্তু শাসন করা শুরু করলো। ঠিক যেমন একটা পুকুরে যেমন বড় মাছ থাকে, এই বড় মাছ কি করে? ওই পুকুরের মধ্যে থাকা ছোট মাছগুলো গিলে খায়। ঠিক তেমনি এই সময় মানে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী ১০০ বছরে এই বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। তখন এই স্থানীয় যারা শক্তিশালী ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা ক্ষমতাবান যারা ছিলেন, তারা নিজের এলাকায় শাসন করতে লাগলেন। যেমন বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খাচ্ছিল, এই সময় অরাজকতার সময়ও এই শক্তিশালী লোকেরা দুর্বলকে অত্যাচার শুরু করল। এটা কিছুদিন চলার পরে বাংলার যারা প্রভাবশালী বা ব্রাহ্মণ যারা ছিলেন বা ক্ষত্রিয় যারা ছিলেন, তারা ঠিক করল না, এইভাবে চলতে দেওয়া যেতে পারে না। তখন তারা গোপাল নামে একজন ব্যক্তিকে এই বাংলার সিংহাসনে বসিয়ে দিলেন। দিয়ে এই অরাজকতাটাকে বন্ধ করলেন এবং সেখান থেকে শুরু হলো কি পাল বংশ, যার প্রতিষ্ঠা গোপাল। এইটা হচ্ছে আমাদের মাতসানায়। এই মৎস্য থেকে মাতসানায়, এটা তো মাথায় রেখো। ঠিক আছে? তাহলে এটা যথেষ্ট সহজভাবে তোমাদের গল্প আকারে বুঝিয়ে দিলাম। এবার পরবর্তী একটা প্রশ্ন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ছেলেমেয়েরা অনেক সময় ভুলই করে ফেলে। গল্প আকারে পড়তেই চায় না, শুধু মুখস্থ করতে চায়। তো ইতিহাস হচ্ছে অতীতের গল্প, এটা সবসময় মনে রাখবে। তাই আজকে সেকেন্ড যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই যে প্রশ্ন আসে যে সুলতান মাহমুদ আ ভারত থেকে লুট করার সম্পদ তিনি কিভাবে খরচ করেছিলেন? এই প্রশ্নটা খুব আসে। তা এই যে মাহমুদকে আগে জানতে হবে। এরা হচ্ছে তুর্কি এবং এরা হচ্ছে আ আক্রমণকারী এবং লুটকারী। তো ভারতবর্ষে এই মাহমুদ এসছিল আ তোমার ১০০০ সাল থেকে ১০২৭ সালের মধ্যে প্রায় ১৭ বার উত্তরভারত আক্রমণ করেছিল। প্রায় ১৭ বার। এই শর্ট কোয়েশ্চেন খুব আসে যে মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? উত্তর ১৭ বার। এবং এই সালটা কিন্তু দিতে হবে। অনেকেই সালটা দেয় না। ওই বইতে টুকরো কথা লেখা আছে ওটুকু দিয়ে দেয়। কিন্তু তোমাকে দিতে হবে যে ১০০০ সাল থেকে ১০১৭ সালে ২৭ সালের মধ্যে মাহমুদ উত্তর ভারতে ১৭ বার আক্রমণ করেছিলেন। তিনি শুধু আক্রমণকারী ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন। তার লোভ ছিল কোথায়? ভারতবর্ষের মন্দিরগুলো, সেসব মন্দিরে প্রচুর সম্পদ ছিল। এই ভারতবর্ষ থেকে তিনি সমস্ত মন্দির লুট করে নিয়ে তিনি তার দেশ গজনি চলে গেলেন। গিয়ে কী করলেন? সেই লুট করা জিনিসটা নিয়ে তার দেশে ভালো কাজে লাগালেন। তিনি গজনিকে সুন্দর করে সাজালেন। সেখানে বিভিন্ন পার্ক তৈরি করলেন। বিভিন্ন রকম তোমার হচ্ছে বাঁধ নির্মাণ করলেন। আমুদুরিয়া নদীর বাঁধ দিলেন, রাস্তাঘাট নির্মাণ করলেন এবং ওনারা একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। যেখানে ছাত্র এবং শিক্ষকদের তিনি সমস্ত খরচ নিজে বহন করতেন। এইভাবে কিন্তু তিনি ভারত থেকে লুট করা সম্পদটা তার নিজের দেশে কাজে লাগিয়েছিল। এইভাবে তুমি যদি গল্প আকারে পড়ো প্রশ্নটা খুব সহজেই তুমি কিন্তু মনে রাখতে পারবে। তো এই প্রশ্নটা পরীক্ষায় ৩ মার্কে আসে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তাহলে আজকে এই দুটো কোয়েশ্চেন আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। কার কেমন লেগেছে কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।